नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি, সজনে ডাঁটা, সিম মিক্স একটা সবজি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর চিংড়ি মাছের মাথাগুলো আমি ফেলে নিই, কারণ মাথাগুলো ফেলে দিলেই ঘিটা থেকে চলে যায় ধোয়ার সময়। আর এখানে ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর আলুগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর নিলাম একটা টমেটো, আর ফুলকপির ভিতরে যে নরম ডাঁটাগুলো থাকে ওটাও নিলাম। তার সঙ্গে গাজর নিলাম, সিম নিলাম, আর সজনে ডাঁটাগুলোকেও কেটে নিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। এই সময়তে তো সজনে ফুল, সজনে ডাঁটাটা খাওয়া খুব ভালো, কিন্তু আমাদের এখানে তো সজনে ফুলটা পাই না, কিন্তু সজনে ডাঁটাটা সব সময়তেই পাওয়া যায়। আর এই সময় এলেই ওই জন্য সজনে ডাঁটাটা একটু বেশি খাওয়া হয়। এখানে চিংড়ি মাছটাতে তো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, কারণ মাছগুলো যাতে না কড়াইতে চিপকে যায়। নুন হলুদ দিয়ে মাছটাকে আমি ভেজে নেব। আর চিংড়ি মাছটা আমি বেশি ভাজি না, কারণ চিংড়ি মাছটা বেশি ভাজলে টেস্টটা অতটা হয় না, যেহেতু সবজিতে দেব। আর চিংড়ি মাছটা সিয়ের মতো আকার নিয়ে নিলেই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি, যে কোনো রেসিপি বানালেই তার টেস্টটাই অন্যরকম হয়। আর আমার বাড়িতে তো মালাইকারিটা বেশি খাওয়া হয় চিংড়ি মাছের, কারণ ওটা সবাই পছন্দ করে। এমনিতে তো ছোটো ছেলেটা মাছ পছন্দ করে না, কিন্তু চিংড়ি মাছটা খুব পছন্দ করে, বিশেষ করে চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে দেখুন মাছগুলো আমার সিয়ের আকার নিয়ে নিয়েছে। এবারে আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। মাছগুলো কড়াই থেকে তুলে নিলাম। তুলে নিয়ে আমি এবার সজনে ডাঁটাগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। অনেকে আবার ভাববে সজনে ডাঁটা ভাজছে, কিন্তু আমার মায়ের কাছ থেকে দেখে এসেছি, আমার মা যখনই সজনে ডাঁটা দিয়ে কোনো রেসিপি বানাতো সজনে ডাঁটাকে একটু ভেজে নিত, কারণ ভেজে নিলে তার টেস্টটা আলাদাই হয়। আর মায়ের কাছ থেকেই তো সবার সব কিছু শিক্ষাটা হয়। আর তারপর নিজে করতে করতে কিছু জিনিস শিখে গেছি সংসার করতে করতে। আর এখানে দেখুন সিমটা আমি ভেজে নিচ্ছি হালকা করে। সিমটা হালকা করে ভেজে তুলে নিয়ে ফুলকপিটাও আমি ভালো করে বেশ ভেজে নেব। ফুলকপিটা তো আমি খুব ভালো করে ভেজে নেব, একদম ব্রাউন ব্রাউন করে। চিংড়ি মাছটা ভেজেছি, তারপর সিম, সজনে ডাঁটা সব কিছু ভেজেছি। তেলটাতে একটু ব্রাউন ব্রাউন হয়েই ছিল, সেই হিসাবে ফুলকপিটা লাগছে। কিন্তু ফুলকপিটা এরকমভাবে নয়, আরও একদম খুব ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এখানে দেখুন সব কিছুই আমি ভেজে তুলে রেখেছি। ফুলকপিটা ভালো করে ভেজে নিলে খুব বেশি সিদ্ধও করতে হবে না। আর যে কোনো সবজি ভেজে ভেজে রান্না করলে টেস্ট হয়, সেটা তো সবাই জানেন। আর এখানে দেখুন ফুলকপিটা একদম আমার ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর ফুলকপিটা ভাজা হয়ে অনেকটা কমে গেছে। আর ফুলকপিটাকেও আমি তুলে নেব। কড়াইতে তো তেল আছে, ওর মধ্যেই জিরে দিয়ে দেবো। সবই তো সবজি ভাজা হয়ে গেছে, আলুটা বাকি আছে। জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি আলুগুলো তুলে দেব। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আর আলুগুলো দেখুন আমি খুব মোটা মোটা করে কেটেছি। আলু একটু মোটা মোটা করে ভেজে রান্না করলে তার টেস্টটাই অন্যরকম হয়। আবার সব সবজিতে কিন্তু মোটা মোটা আলু কেটে রান্না করলে মানায় না, আর একটা সবজির মানানো আছে। যাই হোক, এখানে কথা বলতে বলতে তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়েও আমি হালকা ভেজে নেব। গাজরটাও দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা যে পেঁয়াজ কেটেছিলাম ওটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একসঙ্গে পেঁয়াজটাকেও বেশ ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো তো দিয়ে আমি ভালো করে ভাজবো, আর আমি একসঙ্গে আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এতেই মশলা সব কিছু দিয়ে কষাবো। আর আমি তো এরকম করে রান্না করি, সবাই জানেন, আমার রান্না তো দেখেছেন। এরকম করে রান্না করলে গ্যাসটাও সেভ হয়, আর তার সঙ্গে টাইমটাও কম লাগে। আর এরকমও নয় যে আলুর সঙ্গে একসঙ্গে মশলা কষিয়ে রান্না করি বলে তার টেস্ট হয় না। এরকমভাবে ধৈর্য সহকারে রান্না করলে তার টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে দেখুন পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে রসুনের পেস্টটাও তুলে দিলাম। দিয়ে
রসুনটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে, খুশবুটা উঠছে, ততক্ষণ পর্যন্ত আমি রসুনটাকে ভাজবো। আমাদের তো অনেক রাত্রিতে শোয়া, আবার ভোরে ওঠা, আর ভোরে উঠে রান্না করতে গেলে হুড়োহুড়ি হয়ে যায়। সেই হিসাবে আমি এরকমভাবেই সব কিছু মশলা একসঙ্গে দিয়ে কষিয়ে রান্না করে নিই। রান্নাটার টাইমটাও কম লাগে আর গ্যাসটাও সেভ হয়ে যায়। রসুনটা তো ভাজা হয়ে গেছে, একটা খুশবু উঠেছে। এবার আমি টমেটোটাকেও কেটে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্স করে ভেজে নেব। এবার তো আমি সব কিছু মশলা দিয়ে দেব, দিয়ে একসঙ্গে কষাবো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর আদার পেস্টটা তুলে দেব। এবার মশলার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি মশলাটাকে এবার ভালো করে কষাতে থাকবো। আলু সবজি সব কিছুর সঙ্গে মশলাটা যে কষাই, এই মশলা কষানোটাই কিন্তু মেন। মশলাটা আমি ভালো করে কষালে তবেই সবজির টেস্টটা হবে। আর আমি মশলাটাকে তো সবসময়তেই বলি ঢাকন দিয়ে কষাই, কারণ ঢাকন দিয়ে কষালে সবজিটা এদিকে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে। আর মশলাটাকে আমি ভালো করে আগে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। আর এখানে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবারে আমি যে ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে থেকে আমি ফুলকপিটা এর মধ্যে তুলে দেব। তুলে দিয়ে একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। সব সবজিগুলো তো অত সিদ্ধ করতে হবে না, আর ফুলকপিটা তো বেশি করে সিদ্ধ করতে হবে একটু। যদিও ভেজে নিয়েছি, অত বেশিও সিদ্ধ করতে হবে না, তবুও আমি ফুলকপিটার সঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর সবজিটা তো আমি ঢাকন দিয়েই কষাবো। এবার আমি সবজিটার মধ্যে ঢাকন দিয়ে দেবো। ঢাকন দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনটা দিয়ে রেখে তারপরে দেখুন খুলে নিয়েছি আর ঢাকনটা দিয়ে কষিয়েছি। এদিকে সবজিটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাচ্ছে আর মশলা থেকে দেখুন তেলও ছাড়ছে। ঢাকনটা খুলেতে একবার ভালো করে আবারও সবজিটাকে মিক্স করে দিলাম, কারণ নিচে বসে যাওয়ার ভয় থাকে, মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। ভালো করে মিক্স করে দিয়ে আবারও আমি ঢাকন দিয়ে দেবো। ঢাকন দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দেখুন ঢাকনটা খুলেছি আর এখানে সবজিটা দেখুন সিদ্ধও হয়ে গেছে অনেকটা, আর এ থেকে তেলও ছেড়েছে। সবজিটা তো দেখলেই বুঝতে পারা যাচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটা আলুও কেটে দেখাই। দেখুন আর সবজিটা সিদ্ধ তো হয়েই গেছে, আর আলুটা তো মোটা মোটা কেটেছিলাম, আলুটাও দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মশলাটা তো কষানো হয়ে গেছে আর সবজির কালারটাও খুব সুন্দর এসছে। আমার তো এখানটা সামনেটা আলুটার একটু প্রবলেম বলে ঠিক মতো কালারটা বোঝা যাচ্ছে না। আর এখানে দেখুন এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। সবজিটা তো আমি মাখা মাখা করবো, সেই হিসাবে জল দিলাম, নইলে তো আলু আর ফুলকপি তো সিদ্ধ হয়ে গেছে। ঢাকন দিয়ে জলটা আমি সিদ্ধ করে নেব। আর এখানে দেখুন আমার জলটা ফুটে গেছে। এবার আমি ওর মধ্যে বাকি সবজিগুলো আর চিংড়ি মাছটাও তুলে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর সব কিছু সবজির ভেতর যাতে নুন হলুদটা ঢোকে সেটাও আছে। আর চিংড়ি মাছটা এমনিতেই অল্প ভেজেছিলাম, আর তার সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে দিলে তবেই সবজির মধ্যে যাবে, আর তবেই সবজিটার টেস্টটা আরও অন্যরকম হবে। আর চিংড়ি মাছ দিয়ে সবজি করলে তো তার টেস্ট এমনিতেই হয়ে যায়। ঢাকন দিয়ে আবারও আমি সবজিটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আর এখানে দেখুন সবজিটা আমার ফুটে গেছে, আবারও একটু মিক্স করে দেব ভালো করে। আর আমি তো সবজিটা এতটা মাখা মাখা করবো না, অনেকটা জল আছে, আরও একটু শুকনো শুকনো করব। ঢাকনটা খুলে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখানে দেখুন সবজিগুলো আমার সবই একদম সিদ্ধ হয়ে গেছে। সবজি আবার খুব বেশি সিদ্ধ হয়ে গেলেও সেটাও কিন্তু খেতে ভালো লাগে না, একদম ঘন্ট হয়ে যায়। আর এখানে দেখুন আমার একদম মাখা মাখা হয়ে এসছে। আর এর মধ্যে আমি নামানোর সময় একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। শুকনো কলায় তো জিরেটা ভেজে রাখি, শুকনো কলায় ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। দিলে তার সবজির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। জিরের গুঁড়োটা দিয়ে মিক্স করে গ্যাসটা বন্ধ করে সবজিটা আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজির রেসিপি তো আমার হয়ে গেছে। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।
আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।